শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ অনেক দিন পর তোমাদেরকে সাথে নিয়ে আজ আবারও নতুন একটা সকাল, নতুন একটা দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি কেন এতদিন ধরে ভিডিও দেইনি তোমরা অনেকে আমাকে লাইভে, শর্ট ভিডিওতে, ব্লগ ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞেস করছো। তো সেই কেনর প্রশ্নের উত্তরটা আজকে আমি সমস্তটা সত্যিটা বলবো তোমাদের। আশা করি পুরো ভিডিওটা সাথে থাকলে পুরোটাই তোমরা জানতে পারবে। সকাল সকাল পুরো বাড়িতে গোবর জল দেওয়া আমার হয়ে গেছে। তারপর কিন্তু সবার আগে ছাগলটাকে বের করে নিয়ে আসলাম, কারণ এত পরিমাণে ডাক ছিল না, ও আর ওর দুইটা বাচ্চা মিলে মানে ওদের চিৎকারেই আমি একমাত্র ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছি। তো ভাবলাম আগে ওকে বাইরে এনে দেই, তারপর বাকি কাজগুলি করতে শুরু করব। বেশি দূরে দেইনি, আমাদের রান্নাঘরের পিছনেই এখানে একটা খালি জায়গা আছে, তো ওইখানে কিন্তু দিয়ে আসলাম। কারণ বেশি দূরে গেলে তো আর বারবার গিয়ে দেখে আসতে পারবো না, তারপরও আবার কুকুরের অত্যাচার থাকে আর কি। তাই একদম কাছেই দিলাম যেন একটু বাদে বাদে গিয়ে দেখতে পারি। আর এদিকে কিন্তু আমি ভাতের জলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তার সাথে কিন্তু আলু আর বেগুন ভাজা বসিয়েছিলাম। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি অন্য দিনের তুলনায় বা অন্য ভিডিওর থেকে তুলনায় আমি আজকের ভিডিওর কথাগুলি একদম আস্তে আস্তে বলছি। তার কারণ আমার শরীরটা এখনও অনেকটা খারাপ আছে, জুড়ে কথা বলতে পারি না, তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। তবে জানো তো বন্ধুরা, যতই শরীর খারাপ হোক না কেন, সংসারে যে কাজগুলি বাধ্যতামূলক করতেই হবে সেগুলিকে কিন্তু আমাকেই করতে হয়। কার আশায় থাকি বলো তো? এইদিকে শাশুড়ির মার শরীরটাও খুব খারাপ, মানে কোনো রকম যে ভাতটা নিয়ে খাবে সেই অবস্থায় উনি নেই। তো ওনার আশায় আমি কিভাবে বসে থাকি। আগের মতো আর তাড়াহুড়ো করে কাজ করতে পারি না যে একটা কাজ করে আরেকটা কাজ করে নেব, ওই জিনিসটা না এখন আর আমার কাছে হয় না আর কি। তারপর আমি নিজের দিক থেকে যতটুকু পারছি আর কি নিজের চেষ্টা দিয়ে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি, কারণ সংসার আমাকেই তো রাখতে হবে গুছিয়ে, বলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ওইদিকে ভাতের চালটা দিয়ে আসলাম, বেগুন আলু ভাজা হচ্ছে, আর আমি কিন্তু বাসি বাসনগুলি বের করে রেখেছি, ধোয়া হয়নি এখনও। আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ উঠানটা যদি এখন ঝাড় না দিই তাহলে কিন্তু রৌদ্র উঠে গেলে উঠান ঝাড় দিতে অনেকটাই কষ্ট হয়। উঠানটা ঝাড় দিয়ে ভাতটা নামালাম। এমনিতেই মেয়েটা উঠে গেছে, বাসনগুলি আর ধোয়া হয়নি। যেহেতু ও উঠেই গেছে তাই ভাবলাম ওকে ব্রাশ করাতে তো অনেকটাই সময় লাগবে, তার মধ্যে আবার স্কুলেও যেতে হবে। আর বুঝতেই তো পারছো 10টার মধ্যে সমস্ত কাজ বাজ সেরে মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে সমস্ত দায়িত্ব পালন করে স্কুলে নিয়ে যাওয়াটা কতটাই কষ্টের আর কতটা তাড়াহুড়োভাবে করতে হয়। তাই এটাই আর কি করছি যে আগে ব্রাশটা করিয়ে জল খাইয়ে নিই, তারপর বাসনগুলি ধুয়ে ভাত খাইয়ে নেব। মেয়েটা যদি আরও একটু বড় হয়ে যেত, ওই বেশি না 5-6 বছরের হয়ে যেত, তাহলে মনে হয় কষ্টটা একটু কম হতো। এখন যেমন সমস্ত কিছুই আমাকে করে দিতে হয়, ব্রাশ করানো, স্নান করানো, খাইয়ে দেওয়া, সমস্ত কিছুই কিন্তু আমাকেই করে দিতে হয়। যখন একটু বড় হয়ে যাবে তখন এই সমস্ত কাজ ও নিজেরগুলি নিজেই করে নিতে হবে। তো এই সময়টা কিন্তু আমি আমার সংসারের কাজে দিতে পারবো। আর সত্যি কথা জানো তো, শরীরটা যখন বেশি খারাপ হয়ে যায় না, তখন সব কিছুই যেন এলোমেলো হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, যেদিন থেকে মেয়েটাকে স্কুলে নেওয়া শুরু করেছি সেদিন থেকে যেন আরও সব কিছু এলোমেলো হয়ে গেছে। মানে কোনো কিছু না আমি তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতেই পারছি না। তো তারপরে যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মেয়েটাকে কিন্তু ব্রাশ করানো, জল খাওয়ানো হয়ে গেছে। এখন কাপড়গুলি কালকের, এগুলি ভিজা কাপড় আর কি, ওই স্নান করা হয়েছিল দেরি করে, তো মার জামা কাপড় আর আমার জামা কাপড়গুলি ভিজে ছিল, এগুলিকে একটু রোদ্রে দিয়ে দিলাম। আর তার সাথে প্রত্যেক দিনের মতো কিন্তু বিছানার জিনিসপত্র রোদ্রে দিয়ে দিচ্ছি, কারণ মেয়েটা কিন্তু প্রত্যেক দিন হিসু না করলেও 2 দিন বাদে বাদে কেন জানি বিছানায় হিসু করে দেয়। প্রায়
প্রায় 3.5 বছর 4 বছর হয়ে যাচ্ছে, এখনও ওর না এই বাজে অভ্যাসটা যাচ্ছে না। কি করব বলো তো? তোমাদের যদি কিছু জানা থাকে একটু জানিও তো, কারণ প্রত্যেক দিন সমস্ত কিছু রৌদ্রে দেওয়া তো আর সম্ভব হয় না, সেজন্য। আর যেহেতু রৌদ্র উঠেছে আর কি, তাই এগুলি দিয়ে যাব। তারপর মাকে বলে যাব যে বৃষ্টি আসার হলে একটু নিয়ে রাখবে ঘরে, কারণ আমি তো মেয়েকে নিয়ে চলে যাব স্কুলে। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে কিন্তু আমার একটা অনুরোধ সব সময় থেকে যাবে। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডাল আর ভাত ভাজা হয়ে গেছে, ওইগুলি দিয়ে মেয়েটাকে একটুখানি ভাত খাইয়ে নিই। তোমাদের সাথে একটুখানি সময় শেয়ার করলাম, কিন্তু সত্যি কথা ওকে খাওয়াতে গিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে, তাও সবগুলি ভাত খাওয়াতে পারিনি। তো ওইদিকে কিন্তু ওর মুখে এখনও ভাত আছে, ওই ভাতগুলিকে আমি ফেলে চলে আসলাম ঘরে, কারণ টাইম হয়ে যাচ্ছে, স্কুলে তো যেতে হবে। তাই কিন্তু এখন বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। বিছানার ছোট ছোট খাতা কম্বলগুলি তো আগেই রোদ্রে দিয়ে দিয়েছি, এখন শুধু মশারিটা উঠিয়ে বেড কভারটা এখন চেঞ্জ করব না, রাতে চেঞ্জ করব, কারণ দুপুরবেলা আবার সেই ঘুমাবে, তো সেই জন্য না রাতে একবারে চেঞ্জ করে নেবে। এখন এটাতেই ভালো করে ঝেড়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। বন্দনা চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, একদম ঠিক কথা বলেছো বোন, আমাদের পরিস্থিতি আর আমাদের কষ্ট না কেউই বুঝতে চায় না গো। তোমার ভিডিওগুলি আমার অনেক অনেক ভালো লাগে বোন, প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি। আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল বোন, এগিয়ে যাও, পাশে আছি সব সময়। বন্দনা দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো, এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েটাকে স্নান করানো হয়ে গেছে। আগে মেয়েটাকে রেডি করাবো, ওকে রেডি করিয়ে না ফোন দিয়ে বসিয়ে তারপর আমি যাব স্নান করতে, কারণ দুইজন একসাথে স্নান করে এসে রেডি হতে অনেকটাই সময় লাগে। তাই মেয়েটা তো ছোট, ওকে রেডি করতে অনেকটা সময় লাগে। ওকে যদি বলি এইভাবে দাঁড়া, ও আরেকভাবে দাঁড়ায়, মানে ছোট মানুষ ছোট বাচ্চারা যা করে আর কি। তাই ওকে আগে রেডি করিয়ে ফোনে গেম চালিয়ে দিয়ে আমি গিয়ে স্নান করে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব। এরকমটাই কিন্তু করতে হয়, মানে 5টার সময় ঘুম থেকে উঠে না টাইমে কভার করতে পারিনি, তার মধ্যে যদি আবার একটু একটু করে ভিডিও ক্লিপ নেই তাহলে আরও বেশি মানে কষ্ট হয়, যেমন তেমন মানে টাইমটাকে কভার করতে পারি না আর কি। আজকের ভিডিওর কথাগুলি যেরকম অন্যরকম আস্তে আস্তে আসে, তার সাথে কিন্তু আমার কথাগুলি আজকে একটু আটকে আটকে আসছে। এগুলি মোবাইলের সমস্যা নয়, এগুলি আমার কথা বলতেই সমস্যা হচ্ছে। আসলে আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, এখন এতটা পরিমাণে মাথা ব্যথা বেড়ে গেছে না যে কথা বলতে এখন আর ইচ্ছে করে না, কথা বললে যেন মনে হয় আরও বেশি মাথা ব্যথা করে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো স্কুলেও চলে আসলাম আমরা। এটা কে? প্রিয়াংশী, তোমার ফ্রেন্ড? তো তাড়াহুড়োর মধ্যে গাড়িতে করে আসি না, তো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে একজন ছোট্ট পুচকি সোনার বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেট করেছিল আর কি স্কুলের রুমে আর কি, তাই আমরা একটু গিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। আর এমনিতে কিন্তু গার্জিয়ানকে স্কুলের মানে রুমে যেতে দেয় না, মানে যখন স্কুল শুরু হবে তার আগে কিন্তু গিয়ে ক্লাসে দিয়ে চলে আসি, এমনিতে কিন্তু আমাদের আর রুমে যেতে দেয় না, গার্ডিয়ান অ্যালাউ নেই আর কি। তো ওরা কিন্তু ওদের ক্লাসে ক্লাস করছে, আর আমরা চলে আসলাম গার্ডিয়ান মিটিংয়ে, কারণ এইটা হলো মে মাসের 17 তারিখের ভিডিও। আর 17 তারিখ কিন্তু আমার মেয়ের স্কুল মানে সামার ভ্যাকেশনে বন্ধ দিয়ে দিয়েছে আর কি। এখানে এটারই মিটিং হচ্ছিল, তার সাথে উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে একটুখানি গিফট দিয়েছিল স্যার ম্যামরা। এখন বসে পড়লাম যুদ্ধে। হ্যাঁ, স্কুলেই আছি, স্কুলেই আমরা কিন্তু মিড ডে মিল খাইয়ে আনি, যেহেতু সব বাচ্চারা একসাথে থাকে, একজনকে দেখে যদি একজন একটু তাড়াতাড়ি খেয়ে নেয় ফোন ছাড়া, সেজন্য কিন্তু আমরা সব মারাই সব বাচ্চাদেরকে একসাথে খাইয়ে নিই। আর দেখতেই পাচ্ছ মুখে নিয়ে বসে থাকে, এটা বাড়িতে যা করে স্কুলে গিয়েও কিন্তু এরকমটাই করে।
শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সারাদিনে এখন আসলাম মানে ভিডিওর সামনে আর কি তোমাদের সাথে কথা বলতে। তো এখন বাজে 4:30। তো স্কুল থেকে এসে মেয়েটাকে দুধ খাওয়ালাম, দুধ খাইয়ে ঘুম পাড়ালাম। আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে উঠলাম, এই মাত্র উঠলাম আর কি। মেয়ে এখনো ওঠেনি, তো এখন করব বিকেলের কাজ। আর স্কুল থেকে এসে না মানে সঙ্গে সঙ্গে কাজে লাগা যায় না, যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে স্কুল। তো গাড়ি দিয়ে একবার যাই, অনেক মানে কষ্ট হয় আর কি। তো এখন মানে যেদিনই স্কুলে যায় আর কি সেদিনই মানে আধ ঘন্টা হলেও একটু রেস্ট করতে হয়। তো এই যে দেখো এখনো আছে কিন্তু বাইরে জামা কাপড়, এগুলিকে নেব। আর উঠানটার যা অবস্থা হয়ে আছে, সকালে তো একবার ঝাড় দিয়েছিলাম কিন্তু মানে পাতা টাতা পরে আরেকবার কিরকম হয়ে আছে। তো এখন আবার উঠানটা ঝাড় দিব। আর কয়েকটা বাসন আছে, ওইগুলি ধুবো। তো চলো যাই, সবাই পাশে থেকো এভাবে। আর আশা করি ভালো লাগবে যতটুকু পারি। জানি আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়েছে। কবিতা ধর চ্যানেল থেকে অঙ্কিত ভাই কমেন্ট করেছে, বোন তোমার সাথে যে গুরুজি কথা বলতো বা 6 দিন আগেও যে গুরুজি তোমার সাথে কথা বলেছে, ওই গুরুজি আমাদের সবাইকে ছেড়ে 6 দিন আগে চলে গেছে। আমি নামটা ভালো করে জানি, কারণ প্রত্যেক দিন অঙ্কিত ভাইয়ের সাথে আমার লাইভে কথা হয়। আর অঙ্কিত ভাইয়ের আগে গুরুজির সাথে কথা হতো প্রত্যেক দিন লাইভে। আর গুরুজি কিন্তু আমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসতো। তবে এই কথাটা জানার পর সত্যি অনেকটা খারাপ লাগছে যে ভালো মানুষদের কেন যে ভগবান তাড়াতাড়ি নিয়ে নেয়। তবে আমাদের হাতে তো আর কিছুই থাকে না, শুধু মন খারাপ করা আর চোখের জল ফেলা ছাড়া কিছু করার নেই। জেনে তো অনেকটা খারাপ লাগলো, শুধু ভগবানের কাছে প্রার্থনা করি গুরুজি যেখানেই থাক ওনার আত্মার জন্য সদ্গতি হয়, ভালো থাকেন। অঙ্কিত ভাই তুমি আমার পাশে থাকবে আমি জানি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলি নেওয়া হয়ে গেছে। আর যে জামা কাপড়গুলি ভিজা ছিল সেগুলিকে কিন্তু বারান্দার তারে মেলে দিয়ে এখন চলে আসলাম বাসন ধোয়ার জন্য। স্কুল থেকে এসে সবাই খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু বাসনগুলি আর ধোয়া হয়নি, কারণ স্কুল থেকে এসে না আর ইচ্ছে করে না কাজ করতে। 10-15 মিনিট হলেও একটু রেস্ট করতে হয়। তাই একটুখানি ঘুমিয়েছিলাম মেয়ের সাথে, তারপর ঘুম থেকে উঠে কিন্তু বিকেলে কাজবাজ করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আজ অনেক দিন পর তোমাদের সাথে মন খুলে কথা বলতে পারছি বলে অনেকটা ভালো লাগছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি আর বারবার বলবো, তোমাদের সাথে শুধু আমি ভিডিও শেয়ার করি না, আমি আমার মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করি, নিজের মনটাকে হালকা করি। তাই আশা করি তোমরা সবাই আমার এই বকবক শোনার জন্য সব সময় আমার পাশে থাকবে। তো চলো, শরীরটা তো খারাপ, তাই এতটুকুই থাক ভিডিওটা। সবাই ভালো থাকবে, পাশে থাকবে।